على آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান নিজাম নায়েব রাসূল আশিক রাসূল আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান মুমিন আমাদেরকে মাহে রমাদানের মুবারকের সম্পূর্ণ রোজা সিয়াম সাধনা কিয়াম সাধনা করে ঈদুল ফিতর উদযাপন করে শাওয়ালুল মুআজ্জম শরীফের প্রথম জুমা আদায়ের লক্ষ্যে মুনিবের দরবারে হাজির দেওয়ার তৌফিক দিয়েছেন। সেই জন্য সকলের সমস্যার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করি বিশ্ব মহান মানবতার শিক্ষক, উম্মতের জন্য গাইডলাইন, পথপ্রদর্শক, যিনি মানুষকে গুমরাহ থেকে হেদায়েতের পথ দেখিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দরুদ এবং সালামের হাদিয়া নবীজির রওজা মুবারকে পৌঁছে আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে জানি রমাদানের পর শাওয়াল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস কত গুরুত্বপূর্ণ, কত ফজিলত, লম্বা আলোচনা করার সুযোগ নেই। তবে একটি হাদিসের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12টি মাস দিয়েছেন। গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রমাদান মুবারক। তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, আমরাও চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা রোজা আল্লাহর হুকুম অনুযায়ী রাখার চেষ্টা করেছি। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের সিয়াম এবং কিয়াম যেন কবুল করেন, আমরা সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বর্ণনা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দেন, জানান দেন, মান সামা রমাদান, যে ব্যক্তি পরিপূর্ণ
মাহে রমাদানুল কারীমের 30টি রোজা রাখলো। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্দেশ দিয়েছেন হালাল ইনকাম করে, হালাল রিজিক বক্ষণ করে, রোজার আদব রক্ষা করে যে ব্যক্তি মাহে রমাদানুল কারীমের সঠিকভাবে 30টি রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর আমার ওই বান্দা, আমার ওই উম্মত যখন শাওয়াল মাসে উপনীত হবে, সে যখন 6টি রোজা রাখবে একসাথে কিংবা পরপর ভেঙ্গে ভেঙ্গে, কানা কাসিয়ামিদ দাহর, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে 365 দিন রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন 36টি রোজার বদলায় ওই উম্মতের লিস্টের মধ্যে, ওই বান্দার আমলনামার মধ্যে পুরা বছরের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। কানা কাসিয়ামিদ দাহর, ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। বছরের মধ্যে দিন হচ্ছে 365 দিন। কয়টি? 365 দিন। 5 দিন রোজা রাখা হারাম, যেগুলো আল্লাহ নিষেধ করেছেন। ওই দিন যত বড় বুজুর্গ হবে রোজা রাখলে আল্লাহ কবুল করবেন না, আর গুনাহ হবে। আর বাকি আছে কয়দিন? 360 দিন। কয়দিন? 360 দিন। একটু কথা বলেন না। 360 দিন। তাহলে রোজা রাখতে বলেছে কয়টা? 6টা। সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসে রোজা রাখার কথা বলেছে 6টি। তাহলে 36টি রোজা হয়, যদি 29টা হয় 35টি। তাহলে আমরা যদি 36কে 10 দিয়ে গুণ দিলে 360 দিন চলে আসে। তাহলে যে ব্যক্তি মাহে রমাদানুল কারীমের 30টি রোজা রাখলো অথবা শাওয়াল মাসের 6টি রোজা ওই ব্যক্তি রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, ওই ব্যক্তি যেন সারা বছরের রোজা রাখলো। সুবহানাল্লাহ। আবার যদি অনেকে আছে ঠিকমতো রমজান মাসের রোজা রাখে না, সে শাওয়াল মাসের 6টি না 60টি রাখলো, কোনো কাজে আসবে না। আল্লাহ বলেছে মান সামা রমাদান, 6 রোজা তার জন্য বলেছে যে মাহে রমাদানুল মুবারকে রোজার হক বুঝে হালাল রিজিক উপার্জন করে সঠিকভাবে আদব বজায় রোজার সব রোজা পরিপূর্ণ করেছে। অথবা ঈদের পরে শাওয়াল মাসে 6টি রোজা পূর্ণ করলো, কানা কাসিয়ামিদ দাহর, সে যেন সারা বছরই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রোজা রাখলো। সুবহানাল্লাহ। তাহলে এখন এগুলো হচ্ছে নফল রোজা, রাখতে পারলে অনেক ফজিলত, অনেক সওয়াব। কেউ রেখেছেন, এটা হাইলাইটস করার কোনো প্রয়োজন নেই। রাখবো কার জন্য? আল্লাহর জন্য। সেই জন্য রাখতে পারলে ভালো, কেউ না রাখতে পারলে জোর জবরদস্তি করার কোনো সুযোগ নেই। তবে রাখার চেষ্টা করতে হবে। যেহেতু রোজার দিন গেছে, বেশি দিন হয় না আমাদের মধ্যে, আমরা রোজার মধ্যে একটা প্র্যাকটিস করতে করতে আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। এখন যদি আমরা শুরু করে দিই তাহলে আমাদের তেমনটা কি হবে না, কষ্ট হবে না। অনেকের প্রায় 5টার মতো হয়ে যাবে এরপর দিন থেকে শুরু করলে, তাহলে প্রায় শেষের দিকেও চলে আসবে। অনেক মুরব্বী মা বোনেরা যারা আমল করে তারা ঈদের পর দিন থেকে শুরু করে দেয়, কারণ তখন আর টায়ার্ড বা রোজার কষ্ট ওটা আর বোঝা যায় না। যেহেতু মাহে রমাদানুল মুবারকে আমরা 30টি রোজা রেখেছি, সেজন্য
যারা এখনো রাখতে পারেন নাই, কোন সমস্যা নাই শারীরিক পারিবারিক, তাহলে আমি বলবো 6টি রোজা যাতে পূর্ণ করে। কানা কাসিয়ামিদ দার, আল্লাহ রাব্বুল আলামিনের যে নেককার বান্দা 365 দিন রোজা রাখার সওয়াব যে লিস্টিভুক্ত অন্তর্ভুক্ত করে দিবেন, তাদের অন্তর্ভুক্তের সাথে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্ভুক্ত করে দেন। আমরা সবাই বলি আমিন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলিহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। যেমন ভালো কাজের বদলা ভালো, আল্লাহ রাব্বুল আলামিন একটা রোজার সওয়াব দিবেন কমপক্ষে 10 গুণ, কমে বেশি কত দিবে এটা আল্লাহ রাব্বুল আলামিন হাইড করে রেখেছেন। وجزاء سيئة سيئة بمثلها فمن عفا وأصلح فأجره على الله। ভালোর যে প্রতিদান সওয়াব জাযা তা আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন ময়দানে মাহশারে নিজ হাতে বান্দাকে তিনি উপহার হিসেবে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা দুনিয়ার মধ্যে ভালো কাজ ছোট থেকে ছোট হতে পারে, আমি রব্বুল আলামিন ভালোর বদলা যেমন যাররা একটি বালুকে 70 গুণ ভাগ করলে কাটি কাটি যে সম পরিমাণ ছোট চোখের মধ্যে ধরা পড়বে না, ওই রকম যাররা পরিমাণ বান্দা যদি দুনিয়ার মধ্যে নেক আমল করেন, আমি রব্বুল আলামিন ওই বান্দার সেই নেক আমল দিতে যেতে দিব না। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, ওয়ানাবাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। হে দুনিয়ার বড় বড় সম্প্রদায় নেতা, যারা দুনিয়াকে শাসন করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, আজকে তোমার সেই ক্ষমতা কোথায়? তুমি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা। আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন একটি দাঁড়িপাল্লা নির্মাণ করব, আমি দাঁড়িপাল্লা উপস্থাপন করব, লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। হে দুনিয়ার জালেম শাসকরা, বড় বড় জালেম বেঈমানরা, তোমরা দেখো আমি রব্বুল আলামিন কারো উপর কোনো জুলুম করব না, সেটা দেখানোর জন্য আমি রব্বুল আলামিন দাঁড়িপাল্লা উপস্থিত করেছি। সুবহানাল্লাহ। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পক্ষান্তরে যে ব্যক্তি খারাপ করেছে, সেটা যাররা পরিমাণ, যাররা বলা হয় একটি বালুকে টুকরা টুকরা করে 70 টুকরা করলে তার থেকে এক টুকরা হলো যাররা, ওই পরিমাণও যদি কারো ক্ষতি করি তাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদানও আপনাকে দিয়ে দিবেন। আউযুবিল্লাহ। তাহলে বুঝেন আমরা সকাল থেকে কয়জনের উপর হুকুম করেছি, কয়জনকে মনে কষ্ট দিয়েছি। আপনার আমলনামা আপনি নিজেই চেক করুন, ফেরেশতা চেক করার দরকার নাই। হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, মুতু ক্বাবলা আন তামুতু। নবীজি বলেন, মৃত্যুর আগে তুমি আরেকবার মৃত্যুবরণ করো। কেমনে? রাতে শোয়ার সময় ফেসবুক ইন্টারনেট না ঘেটে চোখ বন্ধ করে অন্ধকারে তোমার আমলনামাকে তুমি সামনে এনো। আজকে কয়জনকে মনে কষ্ট দিয়েছে, কয়জনের হক নষ্ট করেছে, কয়জন থেকে রাহাজানি করে,
টাকা নিয়েছ, এই হিসাব তুমি দেখো। তুমি চিন্তা করো, এখন মরে গেলে তোমার আত্মীয় স্বজন তোমাকে আত্মীয় বলে পরিচয় দিবে না, স্ত্রী স্বামী বলে পরিচয় দিবে না, ছেলে বাবা বলে পরিচয় দিবে। তুমি তখন হয়ে যাবা লাশ। লাশ মানে হচ্ছে লাশ, সেই কোনো কিছু নাই। তোমার সেই কোটি টাকা, হাজার টাকার ডেকোরেট করা তোমার সেই বেডরুম থেকে, যার সাথে তুমি অন্তরঙ্গ সময় কাটিয়েছ, রিল্যাক্স করেছ, কোন স্ত্রী তোমাকে ঘর থেকে বের করে দিতে দ্বিধাবোধ করবে না। আজকে যার জন্য ঘুষ খাচ্ছ, যার জন্য টেন্ডারবাজি করছো, যার জন্য ছাতা খেয়েছ, যাকে খুশি করার জন্য মানুষ হত্যা করেছ, আজকে সেই স্ত্রী সেই ছেলে তোমাকে লাথি মেরে বের করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। সে কি এক সেকেন্ডের জন্য তোমার কবরে যাবে? তো চাঁদাবাজি, রাহাজানি, 10,000 টাকা 20,000 টাকা দিয়ে শাড়ি কিনে লাভ কি? সে তো তোমার কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ময়দানে মাহশার কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, পিতা ছেলে থেকে, মা সন্তান থেকে পলায়ন করবে। সুবহানাল্লাহ, এমন ভয়াবহ অবস্থা হয়ে যাবে। তাহলে মুতু ক্বাবলা আন তামুতু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, ওয়াজিনু আন তুজানু। তোমাকে মালাকুল মউত ফেরেশতাগণ হিসাব নেওয়ার আগে তোমার নিজের লাইফের অডিট, তোমার নিজের লাইফের হিসাব তুমি দুনিয়ায় থাকতে সুন্দর করে ক্লিয়ার করে আমার কাছে সুবহানাল্লাহ, যাতে জানাজার সামনে নিয়ে কাউ থেকে মিথ্যা কথা, মিথ্যা বলার সুযোগ না থাকে। সেই জন্য আমি জানাজার সামনে নিয়ে আমার পিতা, আমার ছেলে, আমার ভাই, আমি আছি, কেউ টাকা পাইলে আমার কাছে আসবে। এগুলো বন্ডামি ছাড়া আর কোনো, আমি আমার মতে বন্ডামি ছাড়া আর কিছু নাই। এইরকম দিছে যে এইরকম প্রমাণ আসে নাই, দেয় নাই যে ওইরকম প্রমাণ আসে। জানাজার সামনে নিয়ে বলার দরকার কি? আপনার হিসাব যদি আপনি করিয়ে খবরে যা, এগুলো বলার দরকার নেই। আপনি মৃত্যুর আগে আপনার থেকে বলে দিতে হবে, আমার জানাজার সামনে নিয়ে এই কথা যেন বলতে না হয়, আমার হিসাব, আমার লেনদেন ক্লিয়ার। সুবহানাল্লাহ। আপনি যদি টাকা নেন 5 টাকাও, আপনার স্ত্রীকে, আপনার ছেলেকে, সাক্ষরকে বলে দিবেন, আমি তার থেকে টাকা নিয়েছি, তোমরা দেখো দিয়ে দিচ্ছি, আমার লেনদেন ক্লিয়ার। আমি মারা গেলে কান্না করার কোনো সুযোগ নেই। যত দ্রুত সম্ভব, 5 জন থাকলে 5 জন জানাজা করে, যত দ্রুত সম্ভব আমাকে দাফন কাফনের ব্যবস্থা করে দিল। সুবহানাল্লাহ। ডিপে রেখে মাছের মতো, বুস্তের মতো আমাকে পচাইও না। ওয়াল জানাজাতু ইযা হাদারাত, হযরত আলী বলে 3টি কাজে তোমরা দেরি করবে না। তার মধ্যে একটি হলো, মানুষ যখন মারা যায় গায়ের মধ্যে যে তাপ থাকে, তাপ থাকতে তুমি তাকে দাফন কাফনের ব্যবস্থা করো। জানাজাতে মানুষ হলে 5টা হলে মনে করে মানুষ নেককার হয়েছে, 100টা হলো কোনো কাজ হবে না। আর যে নেককার, তার জানাজার দরকার নাই, সে মারা নাইলে বুকের মধ্যে নেককার যারা পেশা আছে, জানাজার দরকার নেই। ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, জানাহুর মারা গেলে 10টা 50টা ঢাকা থেকে শুরু করে আস্তে আস্তে গণিত ভাড়া পর্যন্ত আসে। জানাজাতে কি হবে? সারা জীবন আল্লাহকে দুটো সিজদা দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। সেজন্য মারা গেলে কারোর জন্য অপেক্ষা করবেন না। জীবিত থাকলে তার সন্তান, ছেলে আমেরিকা, লন্ডন থেকে তার খবর নেই, নাই মারা গেছে, মারা লাশ দেখতে আসতেছে না। আল্লাহ হেদায়েত দান করেন, আমিন বলেন। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যেই সম্পূর্ণ বিনা রূপে মানুষকে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, শাররান ইয়ারা, সেই যারা পরিমাণও যদি ওই ব্যক্তির মনে কষ্ট পেয়ে থাকে, আমি রব্বুল আলামিনের বদলা দিয়ে দিব। সুবহানাল্লাহ। ভালো করলেও পাবে, খারাপটাও বুঝে নিবে। তাহলে আল্লাহ সমস্ত জালেম বাদশা
যারা নিয়ামত পেয়ে ক্ষমতা পেয়ে চেয়ার আল্লাহ টানিয়ে টানাটানি করেছে, অহংকার করেছে, দাম্ভিকতা দেখিয়েছে, আল্লাহ ওই দিন তাদেরকে বলবে, ওই জালেম ক্ষমতাধর, ওই জালেম শাসক তোমরা কোথায়, দেখো আজকে আমার শাসন। এখন তো টাকা দিলে আইনকে গণ করা যায়, কোর্টের মধ্যে এটা আমার ভাই 15-16 বছর আপনারা দেখেছেন, ঘটনা করেছে, ফোন দিয়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা কি কোনো বানানো কথা? মানুষ এতেকাফ করেছে, এতেকাফ থেকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে, গুম করে ফেলেছে, খবর নাই বছরকে বছর। ইমাম সাহেব নামাজ পড়েছে, জুমার খুতবা দিচ্ছে, নামাজ পড়ানোর সুযোগ দেয় না, হ্যান্ডকাপ করে নিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাগের বল 12 বছর, ক্ষমতা ছিল স্থায়ী নয়, যেই দল হবে হোক। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন নমরুদ আল্লাহ থেকে মারার জন্য বাহিনী দরকার হয় না, কিন্তু বান্দা তো সেগুলো বোঝে না। যেমন কারুন সম্পত্তি জুড়াতে জুড়াতে যখন আল্লাহ যাকাতের কথা বলেছে, সে যুক্তি দেয়, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। রব্বুল আলামিন যখন কারুনের সম্পত্তি বাড়তে বাড়তে যাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়ে গিয়েছেন, রব্বুল আলামিন প্রথমে তাকে মেসেজ দিয়েছেন, ওহী পাঠিয়েছেন, মেসেঞ্জার দিয়ে বলেছেন তুমি যাকাত দাও। সে যুক্তি উপস্থাপন করেছে, কেন যাকাত দিব, এটা আমার কষ্টের উপার্জন করা টাকা, কষ্টের জমানো টাকা, আমি কেন যাকাত দিব? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবার কোনো কিছু করেন নাই, দ্বিতীয়বার যখন আবার মেসেজ পাঠাইছে, সতর্ক করেছেন, তাও আবার যুক্তি উপস্থাপন করেছে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন কারুনের সম্পত্তি সব নিমিষের মধ্যে পানিতে ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। সে আল্লাহ এখনো বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? কোন সন্দেহ আছে যে আল্লাহ ফিরআউনকে কলমা পড়ার সুযোগ দেয় নাই? নীলনদ, যার টাকনু হাঁটুর সম পরিমাণ পানি ছিল, সেই নীল নদের মধ্যেই ফিরআউনকে গ্রেফতার করেছে। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত রেখে দিয়ে সমস্ত জাতিকে দেখিয়ে দিচ্ছে সেই আল্লাহ এখনো আছে। যেই নমরুদ ইব্রাহিমের সাথে খেলা করেছিল, আল্লাহ বারবার সতর্ক করতেছে, তাও শুদ্ধ হচ্ছে না। বেশি করে অপেক্ষা করে নাই, ভালো মশাও পাঠান নাই। তো সিরের মধ্যে আসতেছে ওই মশার একটা দানা নাই, আবার কোন কোন মুফাসসির বলতেছে বাম্পা লেংড়া। ওই রকম মশা তার নাকের মধ্যে ঢুকাই দিয়ে মগজের মধ্যে এসেছে। তো সে সার্ভেন্ট, যারা বড় বড় এমপি মন্ত্রী লিডার থাকে, তাদের সাথে 10-20 জন কি থাকে, সার্ভেন্ট চাকর থাকে। তাদেরকে বলেছে তোমরা আমার মাথায় কি করো, আঘাত করতে থাকো, যেটা দিয়ে পারো। আঘাত করতে করতে তারাও এক সময় কি হয়ে গিয়েছে, বিরক্ত হয়ে গিয়েছে। একজন চাকর এমন ভাবে আঘাত করেছে, এই আঘাতের সুরে তার মাথার 2 টুকরা হয়ে গিয়েছে। ওই ল্যাংড়া মশাটা মাথার উপর দিয়ে পালাই গিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ যাকে সে যতক্ষণ কি করে টুকরায়, তার অস্বস্তি লাগে। এরা যতক্ষণ মাথার উপর পিটায়, ওই মশাটা চুপ করে বসে থাকে। আবার যখন ছেড়ে দেয়, আবার টুকরায়। তো মারতে মারতে মেরে ফেলেছে। আল্লাহ থেকে কোনো বাহিনী লাগে না, ওই মশারও কিছু হয় না, মশা চলে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, কাদের কুদরত তুদারি বর কামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। সেই আল্লাহ এখনো বিদ্যমান। তাহলে আমাদের সবসময় খেয়াল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন নাজুন নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছে। পারলে মানুষের উপকার করব, না পারলে মানুষের থাকবো। আপনি খেয়াল করতে হবে, আপনার আমি মুসলমান নবী দুরুল কোরআন হাদিস মানতে হবে। তাহলে এখানে কোরআনের আয়াত, এখানে কোন মানুষের কথা আমি হাইলাইট করতেছি না, মানুষ থেকে শোনানোর কথা আপনাদেরকে বলতেছি না, সরাসরি কোরআন হাদিসের কথা দিয়ে আপনাদেরকে বলতেছি। সন্দেহ লাগলে বাড়িতে গিয়ে কোরআন হাদিস খুলে দেখবেন, যারা বুঝেন তারা তো আমার কথা বুঝতেছেন। যে ভালো করবে সে ভালো প্রতিফল পেয়ে যাবে।
খারাপ করলে খারাপটাও আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। তাহলে নেককার যারা ভালো তাদের ব্যাপারে জান্নাত বরাদ্দ, এটা সূরা কাহফে আল্লাহ রাব্বুল আলামিন এবং বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আমি রবের উপর ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনি নামাজ থেকে, রোজা থেকে, হজ থেকে সরে যেতে হবে না। কন্ডিশন আছে একটার পর একটা। আমানো, ঈমান এনেছো, আলহামদুলিল্লাহ, তুমি ঈমানদারের লিস্টিভুক্ত হয়েছো। পরবর্তী কন্ডিশন কি? পরবর্তী করণীয় কি? ওয়া আমিলুস সালিহাত। তাহলে তোমার সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় সব দায়িত্ব একজন নাগরিকের উপর রয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করলেও হবে না। আপনার থেকে দান সাখাওয়াত করতে হবে, পরের উপকার করতে হবে। আপনি সমাজের মধ্যে থাকেন, কোন গরিব মানুষ, অসুস্থ ছেলে মেয়ে বিবাহ দিতে পারতেছে না, আপনার থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এটাও আপনার ঈমানি দায়িত্ব। আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করতে হবে, ভালো নেক কাজগুলো করতে হবে। তাহলে ফলাফল কি? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন, তার জন্য আমি জান্নাতের মধ্যে সর্বোচ্চ যে জান্নাত, ওই বান্দার জন্য আমি রব্বুল আলামিন রিজার্ভ করে দিব। সুবহানাল্লাহ। ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা, সে ওখানে কেমন থাকবে? চিরন্তন, চিরস্থায়ী ওখানে থাকবে। জান্নাতীদের নাজ নিয়ামত কিরকম হবে? একজন জান্নাতি নেককার লোক যখন সে জান্নাতের মধ্যে অবস্থান করবে, তখন তার মনের মধ্যে অনেক আকাঙ্ক্ষা, আশা থাকবে। জান্নাতের মধ্যে যেমন তার অনেক সুন্দর সুন্দর হরেক রকম জান্নাতি নাজ নিয়ামত। একদম ছোটটা বললেন, পাখির ঝাঁক যাচ্ছে জান্নাতের। যারা দেখবেন জান্নাতীরা, তারা দেখবেন পাখির ঝাঁক দলে দলে যাচ্ছে। তারা শুধু মন চাইবে, শুধু মন চাইবে, যে বলতে হবে না, মনের মধ্যে আসবে, ওই পাখির মাংস, ওই পাখির কলিজা যদি খেতে পারতাম। এটা মনে মনে আকাঙ্ক্ষা করবে। যে ওই সময়ে রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সে কল্পনা করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে তার সামনে এনে দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। ওয়ালাহামি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, যে পাখির মাংস, তা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের মেহমানদারি কেমন হবে সূরা ওয়াকিয়ার মধ্যে বর্ণনা করেছেন। ওয়ালাহামি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, এগুলো সব কল্পনা করতে পারবেন। তাহলে এগুলো করার জন্য দুনিয়ার মধ্যে এটা হচ্ছে আমাদের পরীক্ষা। আমরা পরীক্ষা দিতে এসেছি 60 বছর, 70 বছর, 50 বছর, 80 বছরের দিকে আর যাওয়ার দরকার নাই। কারণ এখন আপনারা দেখতেছেন 50, 60, 65 মধ্যে মানুষ চলে যাচ্ছে। হার্ট অ্যাটাক, বিভিন্ন রোগের আকস্মিক মৃত্যু। মানুষ তাও বুঝে না। ঈদের দিন আপনারা দেখেছেন আমার বাড়ির পাশে একদম পরপর 3টা বড় বড় দুর্ঘটনা হয়েছে, মিডিয়ার মধ্যে এখন আপনারা দেখতেছেন। তাহলে আমি বাকিগুলো বলবো না, একদম ঈদেরটা দেখেন। তারা টেকনাফ থেকে একদম মিয়া আমাদের মতো
মা বাবার জন্য শপিং করে বোনাস নিয়ে সকালে বাড়িতে এসে তাদের বাড়ি সাতকা নিয়ে গাটার দোকানে এসে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঘরের দুয়ারে এসে। তাহলে আপনি বলেন, মনে মনে চিন্তা করেন, আমি কি বলেছি? মৃত্যুর আগে মৃত্যুবরণ করে, তোমার হিসাব ক্লিয়ার। তারাও কি এক সেকেন্ড আগে ভেবেছিল যে আমার থেকে দুনিয়া থেকে চলে যেতে হবে? কথা বলেন না। কত সুন্দর যুবক টাকা পয়সা ইনকাম করে পিতা মাতার সাথে ঈদ করবে, একদম জায়গার মধ্যে স্পট ডেট 9 জন সব যুবক, তারা টাকা পয়সা পকেটের মধ্যে টাকার বান্ডাল, কষ্ট করে পুরো মাস ইনকাম করেছে, মা বাবার চেহারা দেখার সুযোগ হয়। লাগাতার 3 দিন অ্যাক্সিডেন্ট হয়েছে, গতকাল রাতে 2000-এর মধ্যে বড় গাড়ির সাথে সংঘর্ষ। তাহলে এটার মূল কথা কি? মূল কথা হচ্ছে যখন মৃত্যু চলে আসবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, যখন আজরাইল গ্রেফতার করার সময় চলে আসবে তখন আপনি দেখতে পাবেন। তাহলে আপনি যতই বাহানা করেন, যতই কিছু বলেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা আপনার কথাই থাক। আল্লাহ আমরা যেগুলো বলবো আজরাইলকে, এগুলো আল্লাহ কোরআনের মধ্যে 1450 বছর আগে বলেই দিয়েছেন। কালিমাতুন হুয়া কাইলুহা, এটা সামান্য তোমার কথা থাকবে, কোনো কাজে আসবে না। তখন আমরা কি বলবো? আজরাইলকে বলবো আমাকে একটু সুযোগ দাও, নামাজ পড়ে আসি, দান সদকা করে আসি, ভালো কাজ করে আসি, তাসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন, সামান্য কিঞ্চিত পরিমাণও আজরাইল সুযোগ দেবে না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমরা যদি একটু চিন্তা করি, নামাজ পড়ে যে বাড়িতে যেতে পারবো, নামাজ পড়ে কর্তব্য যেতে পারবো, এর কোনো কি গ্যারান্টি আছে? মানুষ প্রতিনিয়ত চলে যাচ্ছে, তাও আমাদের কি হয় না, সেন্সের মধ্যে পানি লাগে না। শাওয়ালুল মুআজ্জম শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। নবীজি নফল রোজা রাখার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এই শাওয়াল মাসের 6 রোজা। এখন আপনি দেখেন, যে বড় বড় ডাক্তাররা আমল করে, তারা বিভিন্ন রোগ নিয়ে যখন ডাক্তারের কাছে যায়, তারা সাজেস্ট করে কি আপনি মাসের মধ্যে 2-3টা রোজা রেখে দেন, তাহলে আপনার পেটের সমস্যা, ব্যথা, ডায়াবেটিস, প্রেসার সব নিয়ন্ত্রণে চলে আসবে। সুবহানাল্লাহ। অথচ নবীজি 1450 বছর আগে উম্মতকে শিক্ষা দিয়েছে মাসের মধ্যে 3টি রোজা রাখো। ইহুদি খ্রিস্টানরা তারা শরীর মজবুত থাকার জন্য, পেট সতেজ থাকে মতো, তারাও 3-4 দিন কি করতো? উপবাস থাকতো। তাদের টাকা রোজা না, তারা উপবাস থাকতো। এক মুসলমানের সাথে যখন কথা হচ্ছে, ওই মুসলমান সাধারণ দিন তাকে খাওয়ার জন্য যখন অনুরোধ করলো, এই ঘটনা আরেকবার বলা হয়েছিল, তখন সে বলল, না, আমাদের কিছু রুলস আছে, আমরা কিছু দিন সময় উপবাস থাকি, কারণ পেটের মধ্যে, শরীরের মধ্যে কিছু রোগ রয়েছে যেগুলো উপবাসের মাধ্যমে প্রতি মাসে আমরা যদি 2-3 দিন উপবাস থাকি, তাহলে আমাদের শরীর নিয়ন্ত্রণ হয়, সতেজ হয়। ওই মুসলিম ব্যক্তি বলতে লাগলো, আরে ভাই, তুমি এখন জানতেছো আমার প্রিয় নবী 1450 বছর আগে বলে দিয়েছে, মুসলমান বান্দা উম্মত তোমরা প্রতি মাসে 3টি করে রোজা রাখো, 13, 14, 15 তারিখ আইয়ামে ঈদের রোজা। সুবহানাল্লাহ। এখন ডাক্তাররা এটাই সাজেস্ট করতেছে, যারা হাই প্রেসার, ডায়াবেটিস, আপনারা যদি এখন মেপে দেখেন, আল্লাহর রহমতে আপনাদের অনেক নিয়ন্ত্রণে করিয়েছে, কারণ দীর্ঘ 1 মাস আপনারা সিয়াম সাধনা করেছেন, ঠিক কিনা? তাহলে নবীজি বলেছেন, সপ্তাহে যদি পারো আরো 2টি রোজা রাখো, সোমবার, বৃহস্পতিবার, কারণ ওই 2 দিন বান্দার আমল নামা ফেরেশতাগণ আল্লাহর কাছে পেশ করে। আমল করতে চাইলে আমলের শেষ নাই। সবচেয়ে বড় আমল এখন যে মাস চলতেছে শাওয়াল, 6টি রোজা রাখলে কানা কাসিয়াম দাহা, পুরো বছর যদি বান্দার কোনো রোজা না রাখে 11 মাস, আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর রোজা রাখলে যে সওয়াব হবে, ওই সওয়াব ওই বান্দার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা যাতে ভালো কাজ,
আমাদের নসিবে ধরে খারাপ কাজ করতে কাউকে শিখাই দিতে হয়, অন্যকে ক্ষতি করে কাউকে বলতে হয় না। তাহলে ভালো কাজটা করতে উদ্বুদ্ধ করতে হবে। বিবেক সেন্স আমাদের সকলের রয়েছে, আমরা বিবেক খাতায় কাজ করব। কি করতে হবে? এই সামান্য ভালো কাজ করতে না পারলে আপনি ক্ষতি করবেন না। মাসে 3টি রোজা, সপ্তাহে 2টি রোজা, কোনো কাজ না রাখলে, যেমন এখন বন্ধ প্রায় শেষের দিকে, একান্ত কোনো হাজত জরুরত না থাকলে, ওজন না থাকলে বাড়িতে বসে রয়েছেন, সময় চলে যাবে রোজা রাখতে রাখতে। ভেঙ্গে ভেঙ্গে রাখতে পারবেন চাইলে, না হয় একসাথে রেখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। নফল রোজা রাখলে সওয়াব হবে, না রাখলে কোনো গুনাহ নেই। তবে রাখারটা বেশি চেষ্টা করবেন। আমি এটাই অনুরোধ করব, 6 রোজা রাখবেন এবং মানুষকে দান সাখাওয়াত করবেন যতটুকু পারেন। কারণ আজরাইল কখন কাকে গ্রেফতার করে ফেলবে, আর হায়াতের বাজেট কখন শেষ হয়ে যায় আল্লাহ ছাড়া কেউ জানেন না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন ওয়া আখিরু